গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আজকের পর্বটা মূলত কি নিয়ে আমরা আলোচনা করব বা আজকাল পরশুর পর্ব ঠিক যেভাবে সাজানো থাকে তা খুব সহজেই একটা লাইন দিয়ে বলা সম্ভব। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। অর্থাৎ এই যে শনি অর্থাৎ গ্রহরাজ কোন ঘরে থাকলে বা কখন কোন সময় বক্রী হলে তার প্রভাব কতটা পড়তে পারে আমার আপনার জীবনে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও কতটা ভালো বা খারাপ, মসৃণ বা কিছুটা হলেও চড়াই উতরাই থাকবে সেই সময়। এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো এবং তার সঙ্গে আপনারা তো সরাসরি জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। তবে এই মুহূর্তের পর্ব শনিবার সন্ধে ৬:৩৫ পর্ব মানেই যিনি হট সিট থেকে থাকেন, যার দীর্ঘ ৩৪ বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চায়, পিন পয়েন্ট প্রেডিকশনে, কেরিয়ার কাউন্সেলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। ধন্যবাদ। গ্রহরাজ বক্রী হচ্ছে, কথাটা ভালো বললে। গ্রহরাজ বক্রী হচ্ছে, শনিকে সত্যিই আমাদের গ্রহরাজ এই জন্যই আমরা বলি যে শনি একটা মানুষের জীবনে যেমন চরম উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, আবার এই শনির কারণেই একটা মানুষকে চরম দুঃখ, দুর্দশা, হতাশা প্রভৃতির শিকার হতে হয়। শনির কারণেই যত দুঃখ। এই পৃথিবীতে দুঃখ দেওয়ার মূল কারক গ্রহ, অশান্তির মূল কারক গ্রহ, যে গ্রহটা আপনার মনকে অশান্ত করবে, যে গ্রহটা আপনাকে দুঃখ প্রদান করবে, যে গ্রহটা আপনাকে কষ্ট প্রদান করে, সেই গ্রহটার নামই হচ্ছে শনি, যেটাকে আমরা গ্রহরাজ বলি। তো এই যে গ্রহরাজ শনি ১৩ই জুলাই থেকে অর্থাৎ আগামী রোববার থেকে কিন্তু বক্রী হচ্ছে, এবং এইটা ১৩৮ দিন, ১৩৭ বা ১৩৮ দিন এরকম, অর্থাৎ আপ টু ২৮শে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু প্রায় ৪.৫ মাস বক্রী থাকবে মীন রাশির ওপরে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরে। তো আমি একটা গল্প বলি যে বক্রী শনি মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে। শনি কোনো জায়গায় থাকা যতটা না খারাপ, তার থেকে এই শনিটা যে জায়গায় দৃষ্টি দেয় সেটা খারাপ, বেশি খারাপ। হ্যাঁ, গল্পটা আসবো আলোচনা। ফোনে কেউ আছে? একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি অর্পণ দত্ত বলছিলাম কল্যাণী থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় বা পরিচিত কেউ দাদার কাছে এসেছিলেন কখনো? হ্যাঁ, পরিচিত আমার মাই গেছিল দাদার জন্য বিয়ের ব্যাপারে এবং চাকরির ব্যাপারে, দুটোই এখন খুব ভালো। দাদা খুব ভালো চাকরি করছে এবং বিবাহিত জীবনও খুব ভালো হয়েছে। বেশ, আজকে নামটা বলুন আরেকবার আপনার, আপনি আপনার সম্পর্কে জানেন। ডেট অফ বার্থ বলুন। 19 অক্টোবর 1998। হ্যাঁ, সময় সকাল 6:47। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। বেশ, তোমার জন্মবার যেটা দেখাচ্ছে, তোমার বললে যে 98 জন্ম, 27 বছর বয়স, সোমবার জন্মবার, তুলা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। কেমন? এইটা হচ্ছে হরস্কোপ। হরস্কোপে যেটা পাওয়া যাচ্ছে, লগ্ন স্বাতী নক্ষত্রে, প্রথমে তুলা লগ্ন, স্বাতী নক্ষত্রে লগ্ন চলে গেল, মানে রাহুল নক্ষত্রের লগ্ন খুব ঘোরাবে জীবনে। আচ্ছা, এক জায়গায় কিছুতেই টিকতে দেবে না। লগ্ন স্বাতী নক্ষত্রে যে চরণটা পেয়েছে, রবি চিত্রা নক্ষত্রে, বুধও সেই রাহুল নক্ষত্রে, কি বলে শনি কেতুর নক্ষত্রে। তো নক্ষত্রগুলো, গ্রহের যে নক্ষত্রগুলো, সেগুলো খুব একটা ভালো পাইনি এই চার্টে। লগ্নে রবি বুধ, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই। অর্থকারক গ্রহ, যে গ্রহটা আর্থিক উন্নতি দেবে, সেই গ্রহটা বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত হয়ে একটা গুরুচণ্ডালী দোষ তৈরি করলো। আবার এখানে মঙ্গল রাহু একসঙ্গে বসে ছন্নছাড়া যোগ আর শনিভঙ্গ কালসর্প দোষ তৈরি করেছে। তাহলে মেন জায়গাটা হচ্ছে 27 বছর বয়স
এখনো ঠিকমতো প্রপার কেরিয়ারের কোনো ডেভেলপমেন্ট বা উন্নতি হচ্ছে না, বা ভালো ঠিকঠাক চাকরি বাকরি পাচ্ছ না, এই সমস্যা তো। হ্যাঁ এটাই। তো আমি বলে দিলাম যে কি জন্য হচ্ছে না। তুমি কি কমার্স নিয়ে পড়েছো? না, সায়েন্স নিয়ে। সায়েন্স নিয়ে। তো তুমি, তোমার যেটা আমি বলে দিলাম যে এই জায়গায় সমস্যা, চাকরি পাচ্ছে না তুমি। হ্যাঁ, চাকরি একটা ছোটখাটো চাকরি করছি, কিন্তু বেটার বলছি, আমার কি সরকারি চাকরির যোগ আছে? না, সরকারি চাকরির যোগ নেই, বেসরকারি যে সেক্টরে চাকরির চান, এটা বেসরকারি সেক্টরে চাকরি করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এবং যেহেতু আপনার মা এসেছিলেন আপনার দাদাকে নিয়ে, ফল দেখুন, ফল আলাদা করে কিছু বলার নেই, কারণ একদম পিন পয়েন্ট প্রেডিকশন, এবং সেই পিন পয়েন্ট প্রেডিকশন মাটিতে পড়বে না, দূরস্থ অনেক পরবর্তী ভাবনা চিন্তা। ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগের জন্য, যে কোনো চেম্বারের জন্য যোগাযোগ করতে হলে ফোন করতে হবে 8584038631 এই ফোন নাম্বারে। যেটাকে নিয়ে বলছিলাম, একটা গল্প বলি, শনি কিভাবে এফেক্ট করে। যখন ভগবান গণেশের জন্ম হলো, সব দেবতাদেরকে তো আমন্ত্রণ জানানো হলো কৈলাসে, সবাই এলো গণেশকে, সবাই ভগবান গণেশকে সবাই ভালো ভালো আশীর্বাদ করলো। অনেক, যেমন ছোট বাচ্চা ছেলেদের অন্নপ্রাশনে কি হয়, আমরা যখন যাই তাদের জন্য গিফট নিয়ে যাই, তো সব দেবতারা আশীর্বাদ করলো, ভালো ভালো গিফট দিল, উপহার দিল। শনি কোণের দিকে দাঁড়িয়েছিল। আচ্ছা, শনিও আমন্ত্রিত, শনিকেও তো আমরা দেবতার পর্যায়ে রাখি, তারও প্রত্যেক শনিবার শনিবার, আজকে শনিবার, অনেক মন্দিরে মন্দিরে শনি, এবং শনির পাশে শনিকে যে দেবী শনিকে শান্ত রাখতে পারে, সেই দেবীর নাম হচ্ছে দক্ষিণা কালিকা। মানে যে মা কালীর পা ডান পাটা সামনের দিকে থাকে, দক্ষিণ দিকে মুখ করে থাকে, সেই হচ্ছে দক্ষিণা কালিকা। দক্ষিণা কালী যেটাকে বলা, শুধু কালী না, কালীর অনেকগুলো রূপ রয়েছে, কালীর অনেকগুলো প্রকাশ রয়েছে, শ্মশান কালী রয়েছে, শ্যামা কালী রয়েছে, অনেকগুলো কালী রয়েছে। তো কালীর মধ্যে মা দক্ষিণা কালী, যিনি দক্ষিণ দিকে অর্থাৎ যমের দিকে মুখ করে থাকে, ডান পাজার ভগবান সবরূপ মহাদেবের ওপরে থাকে, তিনি হচ্ছেন দক্ষিণা কালী। এই দক্ষিণা কালী আরাধনা করলে শনির দোষ কাটে। সেই জন্য দেখবে শনির মন্দিরের পাশা, শনি মন্দিরে সবসময় শনির পাশে মা দক্ষিণা কালী থাকে, পুজো করা হয়। তো যাই হোক, শনি মাথা নিচু করে আছে, কিছুতেই তাকাচ্ছে না। পার্বতী অনেক বকাঝকার পরে, অনেক অপমান করার পরে শনিকে, যে এত তুমি, তোমার মধ্যে অনেক অহংকার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শনিকে বলার পরে, শনি জাস্ট একটা বেঁকা দৃষ্টি দিয়ে জাস্ট একটুখানি তাকিয়েছে আর চোখে। যেই না তাকিয়েছে, ভগবান গণেশের মুন্ড, সেই মুন্ডটা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই মুন্ডটা পরবর্তীকালে হস্তিমুণ্ড ভগবান শিবের নির্দেশে স্থাপন করা হয়েছিল। এর পরোক্ষেও অনেকে বলে যে ভগবান শিবের কারণে গণেশের মুণ্ডচ্ছেদ হয়েছিল। যাই হোক, কিন্তু শাস্ত্রে পদ্মপুরাণে যেটা বলছে সেটা হচ্ছে শনির দৃষ্টিতে ভগবান গণেশের মুণ্ড ছেদ হয়ে গেছিল। তো শনি এই যে যখন বক্রি থাকে, এই যে বক্রি হচ্ছে 13ই জুলাই, এর দৃষ্টিটা মারাত্মক। এই যে রাশিগুলোতে দৃষ্টি দেবে, সেই রাশিগুলো সব থেকে বেশি এফেক্টেড হবে। আর এমনিতে দৃষ্টি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু কোনো গ্রহ যখন বক্রি হয় তার দৃষ্টি গণনা করতে হয় ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে টিক 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 করে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এইভাবে। মানে শনি এখন মিনে আসে, তো তাহলে আমাদের কাউন্ট করতে হবে তার আগের রাশিতে, কুম্ভে, তারপরে মকরে, এইভাবে যাবে। এমনি সময়ে আমরা কাউন্ট করবো মীন, মেষ, বৃষ, মিথুন, এইভাবে। তো এই যে শনি যে বক্রি হচ্ছে 13ই জুলাই থেকে, শনি 3টে রাশির ওপরে দৃষ্টি দেয়। শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির তৃতীয়ের ওপরে দৃষ্টি দেয়, শনি যে রাশিতে বসে থাকে তার সপ্তম রাশিকে দৃষ্টি দেয়, এবং শনি যে রাশিতে বসে থাকে তার দশম রাশিকে দৃষ্টি দেয়। সেই হিসাবে এই 13ই জুলাই থেকে 4.5 মাস শনি প্রথমে হচ্ছে তৃতীয় দৃষ্টি দিয়ে মকর রাশিকে দেখবে, তারপরে সপ্তম দৃষ্টি দিয়ে কন্যা রাশিকে দেখবে, এবং তারপরে দশম দৃষ্টি দিয়ে মিথুন রাশিকে দেখবে। তো এই 4.5 মাস এই মকর, কন্যা এবং মিথুনের বড় বিপদ। খুব কেয়ারফুল থাকতে হবে 4.5 মাস, খুব সাবধানে থাকতে হবে। কেন শনি বক্রি হয়ে যখন এই দৃষ্টিটা বেশি, সব থেকে খারাপ। এই মকর রাশি, কুম্ভ রাশি, মকর রাশি তৃতীয় দৃষ্টি দিচ্ছে, কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি। এই সময়ের মধ্যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, গুরুজননী, কাজ চলে যাওয়া, আর্থিক সমস্যা, বড় ধরনের ক্ষতি, বড় ধরনের বিপত্তি এই মকর, কন্যা এবং মিথুন রাশির এই আগামী 4.5 মাস তাদেরকে
যদি জন্মকুষ্ঠিতে শনি যদি পীড়িত জায়গায় থাকে তাদেরকে এই 4.5 মাস অনেক বড় বড় বিপর্যয় তাদেরকে ফেস করতে হবে। তো আমি আসবো আলোচনা। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, পূর্ব মেদিনীপুর এগরা থেকে বলছি স্যার, নমস্কার। হ্যাঁ বলুন বলুন। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম শুনি। সৌরভ রানা। আচ্ছা, ডেট অফ বার্থ? 1984 20 জুন। 20 মে 1984। সময় বলুন। 20 জুন। 20 জুন 1984। আচ্ছা, সময়? হ্যাঁ, সময় 9টা 5 ঘাটাল। সকাল 9টা বেজে 5 মিনিট। জন্মস্থান ঘাটাল। জন্ম যেখানে দেখা 84-এ জন্ম, তার মানে এখন বয়স হচ্ছে 41 বছর প্রায়। এটা বুধবার ছিল, সিংহ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। এইটা হচ্ছে হরোস্কোপ। হরোস্কোপে হচ্ছে কি বলে 41 বছর বয়স হয়ে গেছে। শনি 7.5 চলছে, লগ্ন কেতুর নক্ষত্রে রয়েছে, 3টে গ্রহ মৃগশিরা নক্ষত্রে, রবি বুধ এবং শুক্র, তিনটে গ্রহ মৃগশিরা নক্ষত্রে বসে আছে। দেখি তো এই হচ্ছে হরোস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় শনি মঙ্গলের অঙ্গারক দোষ হয়ে গেছে, চতুর্থে কেতু, বাড়িতে বাস্তু দোষ হয়। শনি 7.5 চলছে, এখনো 2.5 বছর রয়েছে, দারিদ্র দোষ তৈরি করে রয়েছে। রবি এবং শুক্র একসঙ্গে একাদশে দারিদ্র দোষ তৈরি করেছে। 41 বছর বয়স, এখনো তো চাকরি বাকরি পায়নি, চাকরিও পাইনি, বিয়েও হয়নি। হ্যাঁ, তো চার্টের মধ্যে দারিদ্র দোষ আছে, অঙ্গারক দোষ আছে, এইগুলো রয়েছে। ব্যবসা করতে পারে, টিউশনি করতে পারে, এই সমস্তগুলো হতে পারে কর্মের জায়গায়। এখন টিউশনি করছে। টিউশনি করছে। আচ্ছা, আমি তো বললাম ব্যবসা করতে পারে বা টিউশনি করতে পারে, এগুলো করেই চলবে আর্থিক। আর বিয়ে যেটা আপনি নেক্সট 1.5 বছর পরে বিয়ে দিতে পারবেন, 7.5 যখন ওর কাটবে তারপরে বিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি শুনতে থাকুন। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, দক্ষিণ কলকাতা বা কলকাতার একমাত্র চেম্বার 9007935831 যাচ্ছে বুকিং নাম্বার। বারাসাত এবং বর্ধমানের জন্য 8584038640। দুর্গাপুরের বেনাচিতির চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে 9748749041। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে দেখাতে চাইছেন, 8584038638। দেখুন 22শে অগস্ট কৌশিকী অমাবস্যা রয়েছে। তার আগে যে চেম্বারে পাচ্ছেন দাদাকে, যে প্রয়োজন রয়েছে বা যে বিষয়গুলো একটু সংশোধন করে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তার আগে কিন্তু সেই চেম্বারগুলো আপনাদেরকে ভিজিট করতে হবে যে কোনো চেম্বারের জন্য। বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038631। রিসেন্টলি চেম্বার ডিটেল নিচের স্ক্রলে যাচ্ছে, তাও একবার খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে রাখি। কোচবিহারে চেম্বার থাকছে 8ই জুলাই। 8ই জুলাই কোচবিহারে দাদার চেম্বার থাকছে। শিলচরের মানুষজন তারা দাদাকে পাবেন 10ই জুলাই। মালদায় চেম্বার থাকছে 12ই জুলাই। পুরুলিয়ায় চেম্বার থাকছে 14ই জুলাই। মেদিনীপুরে চেম্বার থাকছে 17ই জুলাই। বহরমপুরে চেম্বার থাকছে 19শে জুলাই। গৌহাটির চেম্বার 21শে জুলাই। বর্ধমানের চেম্বার থাকছে 23শে জুলাই। শিলিগুড়ির চেম্বার থাকছে 25শে জুলাই। কৃষ্ণনগরের চেম্বার থাকছে 28শে জুলাই। হলদিয়ায় 2রা আগস্ট, আগরতলায় 4ঠা আগস্ট, দিল্লিতে 6ই আগস্ট চেম্বার থাকছে, আর 7ই আগস্ট ব্যাঙ্গালোরে চেম্বার থাকছে। যে কোনো চেম্বারের জন্য 8584038631 ফোন নম্বরে বুকিং নিতে হবে। মা শারদার কথাতেই আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। মা শারদা সকলকে বলতেন যে দেখো বাবা, কপালে অনেক সময় দোষ থাকে, দারিদ্র দোষ। এই যে এই ছেলেটির, আগের ছেলেটি দারিদ্র দোষ, চাকরি হয়নি, 41 বছর বয়স হয়ে গেছে, চাকরি বাকরি পায়নি, টিউশন পড়ায়। এরকম অনেকেরই আছে, পড়াশোনা আছে, সব কিছু আছে, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। তো কপাল গুণ মানে আপনি যে সময় জন্মেছেন আপনার জন্মকালীন ছকে যে গ্রহের অবস্থানটা ছিল। কিন্তু ক্ষণের একটা গুণ আছে, ক্ষণ মানে হচ্ছে একটা বিশেষ মুহূর্ত। এই সামনে 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা আসছে। এই অমাবস্যাটা অমাবস্যার রাজা বলা হয়। সারা বছরের মধ্যে যতগুলো অমাবস্যা আছে সব থেকে শ্রেষ্ঠ অমাবস্যা এটা। এই অমাবস্যায় ঋষি বশিষ্ঠ সিদ্ধি লাভ করেছিল। মা তারার উদ্দেশ্যে এই অমাবস্যা সমর্পিত। কৌশিকী মা তারারই একটা অন্যরকম অন্য রূপ। তো এই 22শে আগস্ট আর বেশি দেরি নেই, কৌশিকী অমাবস্যা। যারা মনে করছেন বিভিন্ন সমস্যা রয়েছে, এই ওই যে বললাম ক্ষণটাকে কাজে লাগাতে হবে। যে আপনার বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, শারীরিক সমস্যা রয়েছে বা প্রবলেম রয়েছে, সেটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না,
এইগুলোর জন্য, এই ক্রিটিক্যাল প্রবলেমগুলোর জন্য তার পুজোর প্রকৃষ্ট দিন হচ্ছে কৌশিক অমাবস্যা। যারা আমাকে ইতিমধ্যে দেখিয়েছেন তারা কৌশিক অমাবস্যার জন্য এখন থেকে নাম লেখান। দুটো নাম, একটা হচ্ছে যারা এসে পুজো দেবেন আমার বাড়িতে, তারা 90070240 আমাদের যে গড়িয়াহাটের যে নাম্বারটা 9007935831 এই নাম্বারে নাম লেখাবেন যারা এসে পুজো দেবেন। আর আমার তো বহু ক্লায়েন্ট ব্যাঙ্গালোরেও আছে, দিল্লিতেও আছে, পুনেতেও আছে, সারা ভারতবর্ষে কম বেশি রয়েছে, প্লাস ইউএসএ থেকেও প্রচুর মানুষ অনলাইন কনসালটেন্সি করে, জাপানেও রয়েছে, প্লাস লন্ডনেও রয়েছে, হ্যাঁ, এমনকি বাহরিন, ওইদিকে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ অনলাইন কনসালটেন্সি নেয়। তারা তো অনেকে আসতে পারেন না, তাদের জন্য অনলাইনে পুজোর ব্যবস্থা রয়েছে। আমরা একটা ফর্দ পাঠিয়ে দেবো, সময় বলে দেবো, আমার যারা পুরোহিতরা রয়েছেন বা আমার যারা শিষ্যরা রয়েছেন তারা একটা ফর্দ পাঠিয়ে দেবে এবং সেই সময় আপনাকে সংকল্পটা কিন্তু করতে হবে অনলাইন ভিডিও কলিংয়ের মারফত। তো অনলাইনে যারা আসতে পারছেন না, অনলাইনের জন্য এখন থেকে নাম লেখান 9007024095। অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মারফত কীভাবে পুজো দেবেন তার জন্য 9007024095 এই নাম্বারে নাম লেখাতে হবে। আর এখন যে চেম্বারেই দেখান না কেন, এই যে এটাকে বলা হয় লক্ষ্মী শঙ্খ, এটাকে বলা হয় বিষ্ণু শঙ্খ, এটাকে বলা হয় দক্ষিণাবর্ত শঙ্খ। এই যে দেখুন আমার ডান হাত, এর আবর্তনটা দেখুন ডান দিকে। জল শাক, যদি বাড়ির যে শাকটা আপনারা পুজো করেন সেই শাকের দেখবেন এটা থাকে বাঁ দিকে। এই দক্ষিণাবর্ত হচ্ছে ভেরি রেয়ার এবং দেখুন বড় কতটা, আমার হাতের থেকেও বড়। এই যে, এবং এটা কোনো কাঁটাযুক্ত নয়, কাঁটা হলে এই গায়ে কাঁটা কাটা থাকলে সেই দক্ষিণাবর্ত শঙ্খ ভালো নয়, সেটাকে শঙ্খিনী বলা হয়। আচ্ছা, এটা পুরো মসৃণ, এটা ফুল প্লেন ইয়ে। এই দক্ষিণাবর্ত শঙ্খটা বাড়িতে রাখলে না, মানে উইদিন 6 মান্থসের মধ্যেই দেখতে পাবেন আপনার একটা কর্মজীবন, আর্থিক দিক থেকে, সব দিক থেকে একটা ভালো চেঞ্জ। এর প্রতিষ্ঠার নিয়ম রয়েছে, সামনে গুরু পূর্ণিমাও আছে, আরও কয়েকটা দিন রয়েছে। তো এখন অনলাইন বা অফলাইন যে চেম্বারেই দেখাবেন এই দক্ষিণাবর্ত শঙ্খটা সম্পূর্ণ উপহার হিসেবে দেওয়া হচ্ছে। ফোনে কেউ আছে? একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দেবপর্ণা দাস, রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার বড় ছেলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? আমি আমার নিজের ছোট ছেলেকে নিয়ে গিয়েছিলাম। কি জন্য এসেছিলেন আর ছোট ছেলে এখন কি করছে? ছোট ছেলের কেরিয়ার নিয়ে গিয়েছিলাম, এখন পুলিশের চাকরি পেয়েছে। বাহ, এবার বড় ছেলে সম্পর্কে জানবেন। নাম বলুন বড় ছেলের। বড় ছেলের নাম তরুণ দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 20 এপ্রিল। কোথায় দেখিয়েছিলেন আপনি? আমি দেখিয়েছিলাম মালদাতে। মালদাতে আমার ভেরি রিসেন্ট চেম্বার আছে, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, এই দক্ষিণবঙ্গের চেম্বারগুলো এই মাসেই পরপর রয়েছে, এবং দুর্গাপুরের সামনে চেম্বার রয়েছে। হ্যাঁ, 2 সপ্তাহের মধ্যেই দুর্গাপুরের চেম্বার রয়েছে। আর তার মধ্যে এই মালদা, শিলচর এবং কোচবিহার, মালদা, শিলিগুড়ি, কোচবিহার এবং শিলচর এই চেম্বারগুলো রয়েছে। সব চেম্বারের ব্যাপারে বর্ধমানের চেম্বার রয়েছে সামনে। 8584038631 যোগাযোগ করতে হবে। ছেলের ডেট অফ বার্থ 20 এপ্রিল কত সাল? 20 এপ্রিল 1992। সময় বলুন। রাত 12:35। রাত 12:35। কোথায় জন্ম? বালুরঘাট হাসপাতাল। বালুরঘাট, উত্তর দিনাজপুর। বেশ, সোমবার ছিল জন্মবার, মানে ইংরাজি মতে সোমবার হয়ে গেছে, বাংলা মতে রবিবার। হ্যাঁ, সোমবার দিন। মকর লগ্ন, বৃশ্চিক রাশি। তো এইটা হচ্ছে ছেলের হরোস্কোপ। দেখি কি বলছে ছেলের হরোস্কোপ। যেমন এর লগ্নে শনি রয়েছে, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় বুধ, শুক্রের একটা খুব ভালো, এটাকে বলে বিপরীত রাজযোগ, এটা তৈরি হয়েছে। বিপরীত রাজযোগ জন্মছকে থাকা ভালো, সেই ছেলের জাতকে আর্থিক ভাগ্য ভালো হয়, ভালো চাকরি বাকরি পায় ইত্যাদি। ছেলে চাকরি করছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি করছে? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে। হ্যাঁ, তাহলে ওই তো বললাম বিপরীত রাজযোগ। আপনার মেন সমস্যা যেটা চার্ট থেকে বুঝতে পারছি, ছেলের এখনো বিয়ে হয়নি। দাদা, বিবাহিত জীবনটা কেমন হবে সেটা নিয়ে জীবনটা নিয়েও সমস্যা, বিয়ে হতেও সমস্যা। আচ্ছা, বিয়ের পরেও সাংসারিক সমস্যা রয়েছে, ঠিকঠাক করে দেখে দিতে হবে, নাহলে ডিভোর্স, সেপারেশন হতে পারে। কি বললাম, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ দাদা। তো বিয়ে হয়নি তো এখনো? না না না, এখনো হয়নি। তো এই বিয়ের জায়গাটাকে ঠিক করুন। সাংসারিক জায়গাটা খুব ডিস্টার্ব হবে, বিয়ের জায়গাটা সমস্যা হবে, আমি তো বলেই দিলাম। যাই হোক, সময় খুব কম, আমি একটু চটচট করে বলে দিই। মেষ রাশি 7.5 চলছে,
শনির বক্রি এই 4.5 মাসের সময়টা মেষ রাশির কাছে খুব ক্রিটিক্যাল। কর্মক্ষেত্র, আর্থিক, সাংসারিক সব দিকেই এই সময় ভোগাবে। শরীর স্বাস্থ্য নিয়ে বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ, কর্মহানির যোগ, কর্মচ্যুতির যোগ পর্যন্ত তৈরি হতে পারে। আর্থিক চিন্তা কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দিতে পারে, শত্রুতা খুব ভোগাবে। বৃষের ক্ষেত্রে নেগেটিভ কোনো এফেক্ট করছে না, কিন্তু সুতরাং বৃষ রাশির জাতক বা জাতিকাদের শনির বক্রিতে রাজযোগতুল্য ফলই লাভ হবে। এই সময় কর্মোন্নতি বা বহু দিনের যেটা পুরনো সমস্যা সেগুলোর কোনো সমস্যা সমাধান হতে পারে, নতুন কোনো ভালো যোগাযোগ আসতে পারে, সুযোগ তৈরি হতে পারে। মিথুনের ক্ষেত্রে একেবারেই ভালো নয়, যেহেতু দশম বক্রি দৃষ্টি দিচ্ছে শনি, সুতরাং মিথুন রাশির আর্থিক, কর্ম, শারীরিক, মানসিক সব দিকেই এই 4.5 মাস কিন্তু খুব এফেক্ট করতে পারে। এবং শনি যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই 4.5 মাসের জন্য বক্রি হচ্ছে 13ই জুলাই থেকে, এই সময় কিন্তু বড় প্রাকৃতিক দুর্যোগ, প্রাণহানি, যুদ্ধবিগ্রহ, ভূমিকম্প, এই সমস্ত জিনিসগুলো আবার কিন্তু এই 4.5 মাসের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন, মানে 28শে নভেম্বর পুজো পার করে গিয়ে। কর্কট রাশির ক্ষেত্রে একটাই প্রবলেম, এখন বৃহস্পতিটা দ্বাদশে রয়েছে। বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে শনি কিছু এফেক্ট করছে না এখন কর্কট রাশিকে, কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে সময় মতো কাজটা হতে চাইছে না, যেটা হয়ে যাওয়া উচিত এতদিনে, দেখবে সেই কাজগুলো বেশ কিছু ডিলে হচ্ছে। আর আর্থিক দিক থেকে যে স্বাচ্ছন্দ্যটা দরকার, হয়তো রোজগার করছেন, সব করছেন, কিন্তু যে স্বাচ্ছন্দ্যটা দরকার সেটা পাচ্ছেন না। তো শনি বক্রিতে কর্কট রাশির সেরকম মেজর এফেক্ট কিছু করছে না, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এফেক্ট করবে। সিংহ রাশির যেহেতু শনির ঢাইয়া চলছে, এখনো প্রায় 2 বছর মতো সিংহ রাশির ঢাইয়া রয়েছে। এই 2 বছর, এই 4.5 মাস তো অত্যন্ত সিংহ রাশির জাতক বা জাতিকাদের খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ আগামী 2 বছর সিংহ রাশির জাতক বা জাতিকাদের ওপর দিয়ে অনেক বেশি ঝড়ঝাপটা, সেটা কর্মক্ষেত্র হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, এই সব কিছু কিন্তু চলবে। কন্যা রাশির একদম সপ্তম দৃষ্টি, ভেরি ব্যাড। শনির একদম ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির ওপরে বক্রি হয়ে। কন্যা রাশি 4.5 মাস খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এই সময় কিছুদিনের মধ্যেই ইলেকশনও আসছে, অনেক নেতারা জিতবেন, অনেক জেতা নেতারা হারবেন। তো এই যে শনি যে দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির ওপরে, সপ্তম দৃষ্টি দিচ্ছে, এটা খারাপ। শারীরিক সমস্যা, শত্রুতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের সমস্যা, সংকট, সন্তানকে নিয়ে চিন্তা, এগুলো বৃদ্ধি পাবে। আর্থিক সমস্যা দেখা দেবে। তুলা রাশির ক্ষেত্রে এতটা নেগেটিভ কিছু হচ্ছে না, বৃশ্চিকের ক্ষেত্রেও নেগেটিভ কিছু হচ্ছে না তুলা বৃশ্চিকের, বরং এই 4.5 মাসে কোনো বেটার অপরচুনিটি বা ভালো কিছু সুযোগ আসতে পারে, আয় বৃদ্ধি হতে পারে। ধনুর ক্ষেত্রটা খারাপ, ধনুর এমনি ঢাইয়া চলছে, তার উপরে বক্রি। ধনুরাশির প্রচণ্ড শত্রুতা বৃদ্ধি, শারীরিক সমস্যা, কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, বিরোধী শক্তি মাথাচাড়া দিতে পারে অনেক বেশি করে, সেগুলো ধনুরাশিদের ভাবাবে। মকরের ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি অত্যন্ত খারাপ, কর্মক্ষেত্রে সমস্যা, হানি, সমস্ত কিছু আর্থিক, শারীরিক, মানসিক সব কিছুই ভোগাবে। কুম্ভ এবং মীন এই দুটো রাশিরই কিন্তু এই শনির যে বক্রি, কুম্ভের তেমনি 4.5 চলছে, মীনেরও 4.5 চলছে, সুতরাং শারীরিক জায়গা, কর্মক্ষেত্র, অর্থনৈতিক, এইগুলো কিন্তু কুম্ভ এবং মীনের কিন্তু এই 4.5 মাস কিন্তু ভোগাবে। তো সেই জন্য শনিকে ঠিক করতে গেলে মা কালীর পুজো করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাড়িঘর নোংরা হলে চলবে না, নোংরা পোশাক পরিচ্ছদ পরা যাবে না, চামড়ার জিনিস কাউকে গিফট করা যাবে না। এবং যদি শনি কি বলে ভগবান শিবের যদি উপাসনা করা যায়, হনুমান চালিসা যদি পাঠ করা যায়, শনির যে বীজ মন্ত্রগুলো রয়েছে, মা কালীর যে বীজ মন্ত্রগুলো রয়েছে সেগুলো যদি পাঠ, বা শনির দান, বা শনিবার দিন একটা কাঁসার বাটির মধ্যে একটু সর্ষের তেল দিয়ে 10 টাকার কয়েন দিয়ে নিজের মুখটা দেখে যদি শনি মন্দিরে, এই 13ই জুলাই থেকে তো শনিটা বক্রি হচ্ছে, তাহলে 12ই জুলাই আমি শনিবার পাচ্ছি, 12ই জুলাই 8টা রাশিকে এফেক্ট করছে। এই রাশির জাতক বা জাতিকাদের ছায়াদান করা উচিত এই সামনের শনিবার, 12ই জুলাই। তাহলে শনির মেজর যে নেগেটিভ এফেক্ট সেটা কিছুটা হলেও প্রশমিত হবে। বেশ, আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আগামীকাল রবিবার বেলা 12:05 পর্বে আপনাদের নজর থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।